একমাত্র নেতা সেই দিন হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য ভাইরা আমার, এই মানুষকে চেনা, এই মানুষটাকে চেনার দরকার আছে না নাই? এই মানুষটাকে চিনতে হলে কোরআনের কাছে আসতে হবে। মুখ ফিরিয়ে নিলে কাউকে চিনতে পারবেন না, আল্লাহকেও চিনবেন না, রসুলকেও চিনবেন না, ইসলামকেও চিনবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের কপাল পুড়বে। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনে আমি 12টা বাজিয়ে দেব। এখন 12টা বাজা নিয়ে আপনাদের ব্যাখ্যা করে দেওয়া লাগবে? এটা কুমিল্লার ভাইদেরকে ব্যাখ্যা করা লাগে। এটা আমাদের আঞ্চলিক ভাষা। 12টা বাজে গেছে আমার বলে না, কয় আমার 12টা বাজা গেছে, কি বলে? কিন্তু কুমিল্লার মানুষকে বোঝাইতে গেলে 10 মিনিট লাগে 12টা বাজে। কিন্তু আমাদের তো আর এইভাবে না। আমি আমার ঠিকানা অনেক জায়গায় কুমিল্লা, আমি খুশি হয়েছি এখানে মাদ্রাসার ঠিকানা দিয়েছে। আমি নড়াইলের সন্তান, আপনাদের কাছে আমি ফিরে আসতে চাই, আমি আমার জেলায় থাকতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। তো প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে অবমাননা করলে কিয়ামতে তার অবস্থা কি হবে? দুনিয়াতে আল্লাহ বলল 12টা বাজাবো, তার মানে কি দুনিয়া শেষ হয়ে গেল? আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। খেয়াল করেন, কোরআনের ভাষা আমা মানে হলো অন্ধ। এখানে আমরা যারা বসে আছি, আমরা কি অন্ধ না? চোখ আছে? দেখেন তো ভালো করে। যদি কেউ অন্ধ থাকেন দয়া করে হাতটা তোলেন। কই একজন অন্ধ নেই? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই মানুষগুলোকে যদি আল্লাহ কিয়ামতে অন্ধ করে তোলে, এই মানুষগুলো কি চুপ থাকবে না কথা বলবে? বলেন, এটাই যুক্তি। আল্লাহ বলতেছেন পরের আয়াতে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ডাক দিয়ে বলবে, রব আপনি যে আমাদেরকে অন্ধ করে তুললেন, লিমা হাশারতানি আমা, সূরা তাহার 125 নম্বর আয়াত খুলে দেখবেন। শুনলে মনে হচ্ছে গল্প, এটা যে কোরআনের কথা, মিথ্যা হবে বলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ আল্লাহ বলতেছেন, তারা বলবে ক্বালা রাব্বি, হে আমার রব। ওই দিন ঠিকই রবকে ডাকবে, যদিও দুনিয়াতে রবকে চেনে না। ঠিক কিনা বলেন? আজকে যে আয়াতে তিলাওয়াত করেছি সূরা হামিম সিজদা, এই আয়াতে রবের ব্যাপারে কথা আসছে। কোন কিসের ব্যাপারে বলেন? 30 নম্বর আয়াত এবং 31, দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সময় যতটুকু পাই বলেন ইনশাআল্লাহ। আমাদের রবকে চেনা দরকার আছে না নাই? কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে রব, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আমার তো চোখ ছিল, চোখ গেল কোথায়? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমার দৃষ্টি কোথায় গেল? কারা বলবে বলেন? যারা অন্ধ হবে। জোরে বলেন, কারা বলবে? তুমি রহমান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। কবির লেখাটা দেখছেন কেমন? ঠিক আছে না নাই? অন্ধ গাহে না শুধু কার গান? আরে দুনিয়াতে বন্ধুর গান আছে না নাই? কথা বলেন। প্রেমিক প্রেমিকাকে নিয়ে গান আছে না নাই? আছে। মানে আপনি কি বোঝেন? এই মানুষ যখন বুড়া হয়ে যায় একেবারে তার কোনো দাম নাই। একটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ যদি কাউকে অফার দেয় আমি প্রেম করবো, তাহলে পাগল বলবে কিনা বলেন? আর যদি একজন টকবকে যুবক বলে, বলবে ঠিক আছে দরকার। ঠিক শুনছেন? এই বুড়ো মানুষটার যেমনি ভাবে সমাজে দাম নেই, প্রেম করতে গেলেও তার সঙ্গে কেউ সম্পর্ক করবে না, কারণ তো বাতিল। কথা কর না কেন? এমনকি ঘরের ভিতরে তার দাম নেই। বুড়া হয়ে গেলে দাম থাকে বলে? কোনো কামও নেই, কাম থাকে? ওদিকে বুড়ার যে স্ত্রী, সে কিন্তু খুব চালাক। চিন্তা করে বুড়াকে যদি বসিয়ে রাখি, কিছুদিন পরে ছেলেরা বলবে বোঝা হয়ে গিয়েছে, দিয়েছে ছাগল কিনে। কি কিনে? ছাগল কিনে দিয়ে বলে ছাগল রাখ, বুড়া একটু নড়াচড়া কর।